হ্যালো, সবাইকে আমন্ত্রণ। ইটস অল অ্যাবাউট দ্য ক্যাটস ফল্ট। এটা পুরাই বিড়ালের দোষ। আজকের গল্পটা খুবই ইন্টারেস্টিং হবে। আপনারা এই গল্প বলার আগে আমি একটা গ্রামার বলে নেই। সেটা হলো, আমার যদি কিছু থাকতো বা আমি যদি কিছু করতাম তাহলে হয়তো, এই ধরনের স্ট্রাকচার দিয়ে এটা করা হয়েছে, যেটাকে হাইপোথেটিক্যাল বলে। যেমন ধরেন, আপনার যদি 1 বছর আগে অনেকগুলা গাড়ি থাকতো, if you'd had a lot of cars a year ago, you'd have traveled a lot. আপনার যদি অনেকগুলা গাড়ি থাকতো 1 বছর আগে, তাহলে আপনি অনেক ঘুরতে পারতেন। এই ধরনের স্ট্রাকচার আর কি, করতে পারতাম, হইতাম। ওকে, চলুন শুরু করা যাক। Why haven't you done your homework? তুমি কেন হোমওয়ার্ক করো নাই? Why haven't you done your homework? তুমি কেন হোমওয়ার্ক করো নাই? Miss, it's all the cat's fault. মিস, এটা পুরা বিড়ালের দোষ। এটা পুরোপুরি সম্পূর্ণ বিড়ালের দোষ। Why haven't you done your homework? Miss, it's all the cat's fault. Why haven't you done your homework? Miss, it's all the cat's fault. Okay. If she had not got stuck on the tree, সে যদি গাছের মধ্যে না লেগে যেত, না আটকে যেত, if she had not got stuck on the tree, অর্থটা বোঝার চেষ্টা করেন। সে যদি, মানে সে বলতেছে, মিসকে বলতেছে, বিড়ালটা গাছের মধ্যে আটকে গিয়েছিল। সো সে যদি গাছে না আটকে যেত, মানে তাহলে কি হতো? I would not have taken the ladder to climb it. I would not have taken the ladder. আমি মই নিয়ে তার কাছে যেতাম না চড়তে, মানে গাছে চড়ে তাকে উদ্ধার করতে হবে, এই জন্য I would not have taken the ladder. আমি মই নিতাম না to climb it, গাছে চড়তে, কারণ বিড়ালকে পারতে হবে, রাইট? If she had not got stuck on the tree, I would not have taken the ladder to climb it. Climb it. Climb it. বোঝার চেষ্টা করেন, যদি বিড়ালটা গাছে লেগে না যেত, আমি মই বা চঙ্গ যেই বলেন না কেন, এইটা নিয়ে গাছে উঠতাম না, এরকম অর্থ। ঠিক আছে, মানে সে গাছে উঠেছে এবং বিড়ালটাও লেগে গিয়েছিল। If I had not taken the ladder to climb it, আমি যদি মই না নিতাম গাছে উঠতে, I would have needed to fix it. I would not have needed, আমার দরকার হইতো না এটাকে ফিক্স করতে, বা এটা ভাঙা ছিল বা এটাকে ফিক্স করতে, এটাকে ধরেন মেরামত করতে। তাহলে কি বলছে? আমি যদি চঙ্গ না নিতাম তাহলে এটা আমাকে মেরামত করতে হইতো না। If I had not needed to fix it, আমার যদি এটাকে মেরামত করতে না হইতো, I wouldn't have woken up the baby. আমি বাচ্চাটাকে, দেখেন ও পেরেক মারছে, বাচ্চাটা উঠে গেছে, ছবি থেকে বোঝা যাচ্ছে। I had not needed to fix it. আমি যদি এটা ফিক্স না করতাম, I wouldn't have woken up the baby. I wouldn't have woken up the baby. আমি বাচ্চাটাকে ঘুম থেকে ভাঙিয়ে উঠাতাম না, ঘুম থেকে উঠাতাম না। ঠিক আছে, তারপর কি হলো? If I had not woken up the baby, আমি যদি বাচ্চাটাকে না উঠাতাম, my mother would not have rushed out of the kitchen. আমার মা কিচেন থেকে দৌড়িয়ে আসতো না, মানে বাচ্চাটাকে ধরতে হবে এই জন্য দৌড়িয়ে এসেছিল। সো ইফ আই হ্যাড নট ওকেন আপ দ্য বেবি, আমি যদি বাচ্চাটাকে না উঠাতাম, কিন্তু এটা কিন্তু অতীতের, হ্যাঁ। ইফ আই হ্যাড নট ওকেন আপ দ্য বেবি, আমি যদি বাচ্চাটাকে না উঠাতাম, ঠিক আছে। মাই মাদার উড নট হ্যাভ রাশড মানে দ্রুত যাওয়া, হ্যাঁ, দ্রুত গমন করা। আউট অফ দ্য কিচেন, মাই মাদার উড নট হ্যাভ রাশড আউট অফ দ্য কিচেন, আমার মা কিচেন থেকে রাশড হয়ে বের হইতো না। ইফ মাই মাদার হ্যাড নট রাশড আউট অফ দ্য কিচেন, দ্য মাঙ্কি উড নট হ্যাভ গট ইন। দেখেন, মা কিচেন থেকে চলে গেছে, সো বানর ঢুকে পড়ছে। সো ইফ মাই মাদার হ্যাড নট রাশড আউট অফ দ্য কিচেন, আমার মা যদি কিচেন থেকে বের না হইতো, তাহলে মাঙ্কি উড নট হ্যাভ গট ইন, ভিতরে ঢুকতে পারতো না। দ্য মাঙ্কি উড নট হ্যাভ গট ইন, ভিতরে ঢুকতে পারতো না। ঠিক আছে, খুবই ইন্টারেস্টিং, ইম্পর্ট্যান্ট একটা গল্প, এটা সবাই ভালো করে শিখবেন
এবং অনেকবার দেখবেন। ইফ দ্য মাঙ্কি হ্যাড নট গট ইন, যদি বাদর না ঢুকতে পারতো, ইফ দ্য মাঙ্কি হ্যাড নট গট ইন, হি উড not have eaten up all the food. He would not have eaten up all the food. সে সব খাবার খাইতো না। মানে মা বাচ্চাকে ধরার জন্য চলে গেছে, এখন বাদর ঢুকে পড়ছে এবং বাদর সব খেয়ে ফেলছে। সো এই জন্য বলছি যদি মা না যাইতো তাহলে বাদর আসতো না এবং বাদর সব খাবার খাইতো না। If the monkey had not got in, he would not have eaten up all the food. He would not have eaten up all the food. If he had not eaten up all the food, সে যদি সব খাবার না খাইতো, my father would not have bought rotis and chicken curry at the tea shop. If he had not eaten up all the food, যদি সে সব খাবার না খাইতো, my father would not have bought rotis, আমার বাবা রুটি কিনতো না, and chicken curry কিনতো না at tea shop. টি শপ থেকে সে কিনতো না। If my father had not bought rotis and chicken curry at the tea shop, the dog would not have followed him home. If my father had not bought rotis and chicken curry at the tea shop, বাবা যদি টি শপ থেকে রুটি এবং চিকেন কারি না কিনতো, তাহলে দ্য ডগ উড নট হ্যাভ ফলোড হিম হোম, কুকুর তাকে বাড়ি পর্যন্ত ফলো করতো না। ইফ মাই ফাদার হ্যাড নট বট রুটিস অ্যান্ড চিকেন কারি অ্যাট দ্য টি শপ, দ্য ডগ উড নট হ্যাভ ফলোড হিম হোম, কুকুর তাকে ফলো করতো না। ইফ দ্য ডগ হ্যাড নট ফলোড হিম হোম, কুকুর তাকে বাড়ি পর্যন্ত ফলো যদি না করতো, হি উড নট হ্যাভ ইটেন মাই হোমওয়ার্ক, কুকুরটা আমার হোমওয়ার্ক খাইতো না। দেখেন উড দিয়ে হ্যাড 3 নাম্বার ভার্বের এবং উড হ্যাভ ইটেন এখানেও 3 নাম্বার। সো স্ট্রাকচারটা খেয়াল করবেন। ইফ দ্য ডগ হ্যাড নট ফলোড হিম হোম, হি উড নট হ্যাভ ইটেন মাই হোমওয়ার্ক। যদি তাকে ফলো না করতো বাবাকে, তাহলে কি করতো? হি উড নট হ্যাভ ইটেন মাই হোমওয়ার্ক, সে আমার হোমওয়ার্ক খাইতো না। So you're saying the dog ate your homework. So you're saying the dog ate your homework. So তুমি বলতে চাচ্ছ, ম্যাম বলতেছে আর কি, ওকে, তুমি বলতে চাচ্ছ কুকুর তোমার হোমওয়ার্ক খেয়ে ফেলেছে? Yes miss, it's all the cat's fault. হ্যাঁ মিস, এটা সম্পূর্ণ বিড়ালের দোষ। গল্পটা খুবই মজার, খুবই ইন্টারেস্টিং, একটু প্লিজ রিপিট করবেন, অনেকবার দেখবেন এবং এইটার স্ট্রাকচারটা খুবই গুরুত্বপূর্ণ। থ্যাংক ইউ ভেরি মাচ।